ব্রিটিশ রাষ্ট্রদূত হিসাবে এসেছিল উইলিয়াম হকিংস এবং পাঠিয়েছিল ব্রিটেনের রাজা জেমস প্রথম। নমস্কার বন্ধুরা, তোমাদেরকে সকলকে স্বাগত জানাই ক্লাসমেট চ্যানেলে। আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। আগের দিন যে ভিডিওটা করেছিলাম তা ছিল ট্রেড ট্রানজিট পয়েন্ট পর্যন্ত, অর্থাৎ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ট্রেড ট্রানজিট পয়েন্ট ওপেন করলো গুজরাটের সুরাটে, এবং তারপরে ব্যবসায়িক ক্ষেত্রে আরও অনেক রকম প্রবলেম হচ্ছিল। তার জন্য তারা কোম্পানি প্রতিষ্ঠার একটা চিন্তাভাবনা বা উদ্দেশ্য নিয়েছিল যে কোম্পানি প্রতিষ্ঠা করবে। আজকে শুরু হবে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিষ্ঠা থেকে। তাহলে তোমাদেরকে স্বাগত জানালাম ক্লাসমেট চ্যানেলে। চলো আজকে এই ভিডিওটা এখান থেকে শুরু করছি, এবং ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক দিয়ে জানিও, এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই তোমরা প্রশ্ন কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তাহলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1609 খ্রিস্টাব্দে হচ্ছে দিল্লির মুঘল সম্রাট জাহাঙ্গীরের দরবারে বাণিজ্যের জন্য অনুমতি নিতে যাচ্ছে। দিল্লির মুঘল সম্রাট যে সময় হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে বাণিজ্যের জন্য পারমিশন নিতে এসেছিলো, সে সময় মুঘল সম্রাট ছিল জাহাঙ্গীর, এবং যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল তখন মুঘল সম্রাট ছিল আকবর। ঠিক আছে, ওকে। তাহলে 1608 খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গুজরাটের সুরাটে ট্রেড ট্রানজিট পয়েন্ট ওপেন করছে। এই ট্রেড ট্রানজিট পয়েন্ট ওপেন করাতে কী হলো, ব্যবসায়িক ক্ষেত্রে সমস্ত সুবিধাটা তারা পেল না। তার জন্য তারা চিন্তাভাবনা করলো যে তারা এখানে কোম্পানি প্রতিষ্ঠা করবে। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা করার জন্য মূলত কী করতে হবে, পারমিশন নিতে হবে, এবং পারমিশনটা নিতে হবে যেহেতু সেই সময় মুঘল সম্রাট জাহাঙ্গীর ভারতের শাসক ছিল, তার কাছ থেকে পারমিশন নিতে হতো। তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যদি ভারতে বাণিজ্য করতে চায় তার জন্য কী করতে হবে, মুঘল সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে পারমিশন নিতে হবে, এবং সেই সময় পারমিশনের জন্য তাহলে সেখানে ব্রিটিশ কোনো রাষ্ট্রদূত বা কাউকে পাঠাতে হবে। সেই রকম ব্রিটিশ রাষ্ট্রদূত হিসাবে এসেছিল উইলিয়াম হকিংস, এবং পাঠিয়েছিল ব্রিটেনের রাজা জেমস প্রথম। ব্রিটেনের রাজা জেমস প্রথম ব্রিটিশ রাষ্ট্রদূত হিসাবে পাঠিয়েছিল উইলিয়াম হকিংসকে, এবং উইলিয়াম হকিংসকে হলো ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যের জন্য জাহাঙ্গীরের দরবারে গেল, এবং ক্যাপ্টেন উইলিয়াম হকিংস ছিল কোম্পানির প্রথম রাষ্ট্রদূত, যিনি একজন ইংরেজ হয়ে প্রথম ভারতের মাটিতে পা রেখেছিল। কবে? 24শে আগস্ট 1608 খ্রিস্টাব্দে। এরপরে কী আসছে, মুঘল সম্রাট জাহাঙ্গীরের দরবারে কোম্পানি ফ্যাক্টরি খোলার জন্য অনুমতি। যেহেতু অনুমতি না নিলে এখানে কোনো কিছু করতে পারবে না, কারণ যখন কোনো কোম্পানি, আমরা ধরি যদি আমাদের ভারতের কোনো কোম্পানি যদি বিদেশে গিয়ে ধরো কোনো সেখানে গিয়ে কোনো একটা ফ্যাক্টরি ওপেন করতে যাচ্ছে, তাহলে তার কাছে কী করতে হবে, তার কাছ থেকে সেখানে গিয়ে সেই দেশের যে হচ্ছে প্রধান রয়েছে তার কাছ থেকে পারমিশন নিতে হবে, তারপরে তো সেখানে গিয়ে কোম্পানি ওপেন করতে হবে। সেম একই রকমভাবে আগেও ছিল। তাহলে সে এখানে অনুমতি নিল। ক্যাপ্টেন উইলিয়াম হকিংস ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানি খোলার জন্য অনুমতি নিয়েছিল জেমস প্রথম ছিল, যার লেটার নিয়ে জাহাঙ্গীরের দরবারে গিয়েছিল, এবং তিনি যে জাহাজে করে এসেছিল তার নাম ছিল হেক্টর। ঠিক আছে, আর ক্যাপ্টেন উইলিয়াম হকিংস কিন্তু খুব ভালো তুর্কি ভাষা জানতেন। পরে মুঘল সম্রাট কী করেছিল, ক্যাপ্টেন উইলিয়াম হকিংসকে টাইটেল দিয়েছিল ইংলিশ খান। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সমগ্র ভারতে ফ্যাক্টরি ওপেন করার জন্য মুঘল সম্রাট জাহাঙ্গীরের দরবারে অনুমতি চাওয়ার পরে কী করলো, তারা অনুমতি পেল, কিন্তু যে অনুমতিটা পেয়েছিল সেটা ছিল ভারতের পশ্চিম দিকে তারা ফ্যাক্টরি ওপেন করার অনুমতি। মুঘল সম্রাট জাহাঙ্গীরের কাছে ক্যাপ্টেন উইলিয়াম হকিংস মূলত আর্জি করেছিল যে সমগ্র ভারতে কোম্পানি প্রতিষ্ঠা করার জন্য, কিন্তু সেটা তারা পেল না, কারণ সেখানে ভিতরে দেখা যাচ্ছে যেহেতু পর্তুগিজরা অনেক আগে ভারতে চলে এসেছিল, এবং বলা হয় যে এখানে পর্তুগিজদের একটি চক্রান্ত ছিল। এরপরে 1612 খ্রিস্টাব্দে গুজরাটের সুরাটে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম ফ্যাক্টরি ওপেন করেছিল। আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিও আসছে বন্ধুরা।